নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমি সাউথ ক্যালকাটা লেক গার্ডেন্সে আমার নিজস্ব চেম্বারে প্র্যাকটিস করি। আর আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়ির হোম কুকড ফুড উইথ প্রপার প্রপোর্শন ডায়েট দিতে ভালোবাসি। তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো হেল্প লাগবে তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ডাবের জল খুবই উপকারী, ন্যাচারাল একটা হাইড্রেশন দিতে পারে। আর এটার মধ্যে এমনও কিছু সুগার থাকে না যেটার জন্য ডায়াবেটিক পেশেন্টরা হয়তো রেগুলার নয়, মাঝে সাঝে খেতে পারবেন না তা নয়, মাঝে সাঝে খেতে পারবেন। তো সেই কারণে আর ডাবের জলের মধ্যে প্রচুর গুণাগুণ, যেহেতু ন্যাচারাল একটা জুস বলা যেতে পারে, তো এর গুণাগুণও অনেক অনেক ইলেকট্রোলাইটস, মিনারেলস এর মধ্যে থাকে। তো সেই কারণে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা শরীরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, অনেক ফ্রি র্যাডিক্যালস যেগুলো শরীরকে অনেক ক্ষতি করে সেইগুলোর হতে দেয় না, তাই জন্য শরীরকে অনেকভাবে পুষ্টি প্রদান করে। আর একটা জিনিস হচ্ছে এটা রিচ ইন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে বুঝতেই পারছেন পটাশিয়াম কিন্তু আমাদের হার্টের রিদমকে ঠিক রাখতে সাহায্য করে, আর যেটা হচ্ছে মাসেলকে ইনট্যাক্ট রাখতে সাহায্য করে। তো সেই জন্যে পটাশিয়াম খুবই বেনিফিশিয়াল শরীরের জন্য। আর এর মধ্যে থাকে ক্যালসিয়ামও কিছু পরিমাণে, তবে পটাশিয়ামটা সবচেয়ে বেশি। ক্যালসিয়ামও থাকে। ক্যালসিয়াম কি করে আপনারা সবাই জানেন, ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের বোন হেলথ, টিথ হেলথকে ঠিক রাখতে সাহায্য করে। আর একটা যেটা হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম, যেটা এই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, প্লাস মাসেলকেও ইনট্যাক্ট রাখতে সাহায্য করে। তো সেই জন্যে এগুলো তো থাকেই, তাছাড়া এটা একটা ন্যাচারাল ল্যাক্সেটিভও থাকে এর মধ্যে, যেটা কনস্টিপেশনকে কম করতে সাহায্য করে। আর প্রথমেই যেটা বললাম হাইড্রেশন, এটা তো অবশ্যই, মানে হয়তো ভীষণ গরমকালে রাস্তায় একটা ডেফিনেটলি দোকান দেখছেন, একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, আর পাশে দেখছেন ডাবওয়ালা বসে আছে, অবশ্যই ডাবের জলটা খাওয়াটাই সবচেয়ে বেশি উপকারী হবে। তবে হ্যাঁ, ডাবের যা দাম বেড়ে যাচ্ছে আজকাল, সেটা হয়তো সবার পক্ষে সেটা বারবার কিনে নেওয়া, আর মানে যে কোনো স্ট্রেটার লোকেদের রেগুলার খাওয়া, মানে ডাবটাকে তো রেগুলার পাওয়াও যায় না। তো সেটার জন্য অবশ্যই বাড়িতে পাতিলেবু কিন্তু সবাই অ্যাভেল করতে পারেন। আর এটার মধ্যেও অনেক অ্যান্টিঅক্সিডেন্টস গুড, মানে আপনাদের শরীরকে অনেক উজ্জীবিত করে তোলে। তো সেই জন্যে পাতিলেবু যদি আর্ধেক একটু কোয়া কেটে যদি জলের সাথে মিশিয়ে, আর যদি খুব প্রেশার বা সুগারের অতটা প্রবলেম না থাকে, তার মধ্যে একটু নুন আর একটু চিনি মিশিয়ে বা হানি দিয়েও যদি খাওয়া যেতে পারে, সেটা কিন্তু একটা ঘরোয়া উপায়ে একটা গুড হাইড্রেশন বলতে পারেন, একটা ফ্রুট জুসও বলা যেতে পারে। তো সেটাও রাখতে পারেন। তবে অবশ্যই হ্যাঁ, কারুর পরিপ্রেক্ষিতে কোনো একটা খাওয়া সেটা নয়, ডাবের জায়গায় লেবুর জায়গায়। কিন্তু যাদের উপায় নেই, মাসে হয়তো কয়েকবার খেলেন ডাব আর বেশিরভাগ দিনটাই লেবু জল খেলেন, সেটাও অতটা ক্ষতিকারক নয়, খেতেই পারেন। তবে এটা মাথায় রাখতে হবে, ডাবের জল ডায়াবেটিকরা রেগুলার খেতে পারবেন না, তবে মাঝে মাঝে যদি ডায়াবেটিস গুড কন্ট্রোল থাকে মাঝে মাঝে খেতে পারবেন। তবে অবশ্যই ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই আপনারা খাবেন। আর কিডনি পেশেন্টরা অবশ্যই ডাবের জল খাবেন না, সেটা আপনারা মাথায় রাখবেন। আর অবশ্যই লেবুর জলও তারা খেতে পারবেন না, সেটা অবশ্যই আপনাদের ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই আপনারা এটার ইনটেক করবেন। নমস্কার।